তৃণমূলের ভেতরে এখন কি হচ্ছে? দলের নিজের বিধায়করাই যখন প্রকাশ্যে বিদ্রোহ করেন, দুর্নীতির অভিযোগ তোলেন এবং পথে নামার হুমকি দেন, তখন কি ধরে নেওয়া যায় যে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের ভেতরে বড় কোনো ভাঙন তৈরি হচ্ছে? এই প্রশ্নটা এখন শুধু রাজনীতিবিদদের নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও। আজকের ভিডিওতে আমরা তৃণমূলের ভেতরে চলা এই বিদ্রোহের পুরো গল্পটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলবো। আজ বুধবার 20শে মে 2026 সাল। মাত্র 24 ঘন্টার মধ্যে ঘটনাগুলো এত দ্রুত বদলেছে যে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। আগের দিন মঙ্গলবার বিধায়কদের এক বিশেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই খোলামেলা বিদ্রোহের সুর তুলেছিলেন 3 জন বিধায়ক। নাম তাদের কুণাল ঘোষ, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি ছিল একটাই, দলের ভেতরে খোলা মনে কথা বলার পরিসর রাখতে হবে, দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিতে হবে। এই ঘটনার ঠিক 24 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 3 বিদ্রোহী বিধায়ককে সরাসরি ডেকে পাঠালেন। 40 মিনিটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো 4 জনের মধ্যে। আর তারপরেই দলের এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল পোস্ট করল, দলের অন্দরে কথা বলার গণতান্ত্রিক পরিসর রয়েছে। এই পোস্টটা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু অনেক বড়। কারণ এর মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব স্বীকার করে নিল যে ভেতরে একটা চাপা ক্ষোভ আছে এবং সেই ক্ষোভকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু বৈঠকে আসলে কি হলো, একে একে বিস্তারিত জানা যাক। ইন্টালের বিধায়ক সন্দীপন সাহা উত্তর কলকাতার সংগঠনের একেবারেই নাজুক অবস্থা নিয়ে সরব হয়েছেন। তার এই কথাগুলো আসলে সরাসরি ইঙ্গিত করছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। নাম না নিলেও বার্তাটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন ছাত্র ও যুব সংগঠনের ভূমিকা নিয়ে। দীর্ঘদিন ধরে নেতৃত্বে কোনো বদল না হওয়া নিয়েও তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন। মজার বিষয় হলো, ছাত্র সংগঠন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং যুব তৃণমূলের সভাপতি যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, এই দুজনকেই দলের ভেতরে বৈঠক থেকে বেরিয়ে তিনি স্পষ্ট বললেন, উলুবেড়িয়ার পুরসভা ও ব্লকের কিছু নেতা গত কয়েক বছরে যে দুর্নীতি করেছে সেই দায় তিনি বিধায়ক হিসাবে কোনোভাবেই নেবেন না। শুধু তাই নয়, তিনি অভিযোগ করলেন ওই দুর্নীতিগ্রস্ত নেতারাই তাকে হারাতে ভোটের সময় দলের ভেতর থেকে অন্তর্ঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি তাদের এড়িয়ে নিজেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখানেই শেষ নয়, ঋতব্রত এর পর যা বললেন সেটা রীতিমতো বোমার মতো ফাটল। তিনি জানালেন, পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের তরফে নাকি তাকে বার্তা দেওয়া হয়েছিল দুর্নীতিগ্রস্তদের বিষয়ে এত সতর্ক না থাকলেও চলে। এর পাশাপাশি এক প্রভাবশালী বড় নেতার সম্পর্কে যেন একটাও কথা না বলেন সেই পরামর্শও দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, সেই রহস্যময় বড় নেতা কে এবং দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক আসলে ঠিক কতটা গভীর? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়, কিন্তু রাজনৈতিক মহলে এটা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে গেছে। ঋতব্রত একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলগতভাবে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তিনি পথে নামতে বাধ্য হবেন। উলুবেড়িয়ার সাধারণ মানুষের কাছে তার যে দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে তিনি পিছু হটবেন না। তৃণমূলের ভিতরের অনেক নেতাই এখন মুখ খুলছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে দলের ভিতরে একটা গুমোট পরিবেশ ছিল। ক্ষমতার দাপটে অনেকে মুখ খুলতে সাহস পেতেন না। দলীয় সংস্কৃতিতে নেতার বদলে জায়গা করে নিয়েছিল বস আর ক্যাপ্টেনের মতো শব্দ। কিন্তু এখন সেই পরিবেশ ধীরে ধীরে বদলাচ্ছে এবং বিদ্রোহীরা আর 7-5 ভাবছেন না। সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জনের পুরো বক্তব্য শোনার পর তাদের বলেছেন সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা দিতে। এই লিখিত অভিযোগ জমা পড়ার পরই কী পদক্ষেপ নেওয়া হবে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন সবার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।